হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এটা হচ্ছে সানডের দিন। আমি আর আমার হাজব্যান্ড দুজন বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু করার জন্য। বেশ অনেক দিন ধরে কোথাও যাওয়া হচ্ছিল না আমার কিছু শারীরিক অসুস্থতার কারণে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম আর আমাদের ডেস্টিনেশন ছিল বেঙ্গল সাফারি। তো আশা করি অনেকেই গেছো যারা শিলিগুড়ির আশেপাশে রয়েছে বা শিলিগুড়িতে থাকো তারা সবাই। তো প্রথমে গিয়ে একটা বিশাল লাইন পড়ে গেছিলো টিকিটের জন্য, যেহেতু রবিবারের দিন ছিল, ছুটির দিন। তো আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে পড়েছিলেন। তো এই হচ্ছে, আমি বাইরের থেকে তখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। তারপরে আমরা ঢুকে গেলাম ভেতরে। তো বরমশাই তো আগে আগে চলছেন আর আমি তার পেছন থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তাকে বলিনি, বললে পরে ভিডিওতে কখনোই আসতে চাইতো না, তাই জন্য ও হাঁটছিল, আমি পেছন দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। যদিও শরীরটা সাপোর্ট করছিল না, তাও বেরিয়েছিলাম। তারপরে ওই ঘুরে ঘুরে দেখছিলাম। আমি এর আগে বহুবার গেছি, 2 থেকে 3 বার, কিন্তু তখন অবশ্য এতটা উন্নত ছিল না। এবার গিয়ে যা দেখলাম, বেশ অনেকটা পরিমাণ মানে সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটাকে। আমরা কোনো সাফারি করিনি, কারণ কি আমি কোনো গাড়িতে ট্রাভেল করতে পারছিলাম না। ইনফ্যাক্ট আমার বাইকেও বেশিক্ষণ বসে থাকতে সমস্যা হচ্ছে। তো সেই জন্যই আর কি মাথা ঘুরছিল, প্রচণ্ড পরিমাণে উইকনেস ফিল হচ্ছিল। এবার আমরা চলে এসেছিলাম হেঁটে হেঁটে, দুজন স্বামী স্ত্রী ঘুরছি। চারিদিকটা এত সুন্দর লাগছিল, অনেক দিন পর এই চারিদিকের ঘর বাড়ি, বড় বড় বিল্ডিংয়ের থেকে একটু নিরালায়, একটু চারিদিকে গাছপালা, জঙ্গল, শান্ত একটা পরিবেশ। আমার তো খুবই ভালো লাগছিল, আমি খুবই এনজয় করছিলাম। আর তারপর দুজনের অফিসের থেকে টাইম বের করে এই ছুটির দিনে বেরিয়ে যাওয়া। আর ওখানে কত রকমের বাঁদর ছিল, কুমির ছিল, আর এই স্নেকটা বাবা যা শাইন করছিল না, ব্লু শাইনটা খুব সুন্দর লাগছিল দেখতে। বিভিন্ন রকমের দেখলাম, সেগুলো ছবি তোমাদেরও দেখালাম। আর তার মাঝখানে এই পিককটা খুব সুন্দরভাবে ওরা করেছিল। তারপর একটু ফটো টটো তুলে নিলাম, বিভিন্ন রকমের পাখিও দেখেছিলাম। লাস্টে খেয়ে দিয়ে ওখানে একটু স্ন্যাক্স খেয়েছিলাম আমরা, তারপর ওখান দিয়ে বেরিয়ে গিয়েছিলাম ফটো তুলে। তারপর আমাদের লাঞ্চ করতে হবে, তাই আমরা চলে এসেছিলাম বিধান মার্কেটের এখানে ভূতের রাজা দিল বর। এখানে এর আগে একবারই আমি এসেছি, এটা আমার সেকেন্ড টাইম আসা। এসে একটু লাইনে দাঁড়াতে হয়েছিল এখানে ওয়েটিংয়ে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমাদের হয়ে গেছিলো ভেতরে যাওয়ার টাইম। তো আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ওই 5 মিনিট মতো দাঁড়াতে হয়েছিল। তারপর আমরা ভেতরে চলে এসেছিলাম। ভেতরে এসে একটু ওয়েট করতেই আমাদের ফার্স্ট ড্রিঙ্ক যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছিলো। তো আমি বেসিক্যালি কোথাও গেলে পরে আমপান্নাটাই খুব পছন্দ করি, তো আমার হাজব্যান্ড কিছু নেয়নি, আমি ওটাই নিয়েছিলাম। তাই ওকে ফোর্স করছিলাম যে তুমিও একটু খাও বলে। তো আমরা অর্ডার করার পরে একটু বসেছিলাম। বসে থাকতে থাকতে আমাদের অর্ডারটা চলে এসছে। আমি খাচ্ছিলাম, ওকে বলছিলাম তুমি একটু টেস্ট করে দেখো। সে বলছে যে না, আমি ডিরেক্টলি লাঞ্চটাই করব, তুমি খাও। তারপর আমাদের লাঞ্চটাও চলে এসেছিলো, এখানে আমরা সার্ভ করে নিচ্ছিলাম, দিয়ে খেয়ে দিয়ে বাড়ি। এইভাবেই আমরা